আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি মোটামুটি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমাদের পরিস্থিতি এরকম আসে না যে সবসময় আমরা এক থাকতে পারি না, আর এক থাকতে চাইলেও থাকতে পারি না। যাই হোক, আমি অনেকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, মানে এরকম পর্যায়ে ছিলাম। মন মানসিকতা কিছুই ভালোই ছিল না, তার জন্য বাইরেও বের হইনি, ঘরেই ছিলাম। তো দিন শেষে কাজগুলো তো করতেই হবে, তো তা সব কিছু ফালায়, ব্যাকগ্রাউন্ড সব কিছু অফ রেখে, কষ্ট জমা রেখে, কষ্ট সবারই আছে, আমার একার যে তা না, সবারই আছে। তো বের হলাম, বাজার ছিল না ঘরে, তো একা বের হওয়ার জন্য সাহস পাচ্ছিলাম না। যে মানুষ আমি একা একা চলতে খুব ভালোবাসতাম, সেই মানুষ আজকে আমি একা বের হওয়ার জন্য সাহস পাচ্ছি না। তো সাথে আমার বোনকে নিয়ে গেলাম। বোনটা আছে দেখে আসান পেলাম যে রেস্টে নিতেছি 1 সপ্তাহ যাবৎ। কোনো কাজ রান্নাবাড়া যা আছে এভরিথিং সব আমার বোনে করছে। তো আসলে বোন থাকলে আসান হয়ই বলতে। একজনের দুঃখ আরেকজনে বোঝে, একজনের কষ্ট আরেকজনে বোঝে, আর না বললেও বুঝে যায়, আর বলা লাগে না, চোখের দিকে তাকালেই বুঝে যায়। তো যাই হোক, তাকে আর কী দেবো, সেও তো শ্বশুরবাড়ি থেকে আসে বাপের বাসায় কিছু রেস্ট নেওয়ার জন্য। তো গেলাম ওরে নিয়ে সাথে বাজারে। একা যেতে ভরসা পাচ্ছি না, হঠাৎ করে বললাম যে চল আমার সাথে, ভাল লাগতেছে না। যে মানুষ আমি একা থাকতে ভালোবাসতাম, সেই মানুষ এখন একা বাজারে যাওয়ার জন্য সাহস পাচ্ছিলাম না। তো এই আমার আম্মুটারে নিয়েও গেলাম। যাওয়ার পর আমরা অনেক কিছু কেনাকাটা করার পর বাজার শেষ করে যখন আসবো, ওর সাথে দুষ্টুমিনি করতেছিলাম। তো অনেক দুষ্টুমিনি করতেছিলাম। যখন আবার একটু কাজ ছিল, মুরগি কিনলাম মাঝখানে থামায়ে আর একটা জায়গা থেকে। তো এখানে একটু মানে যেখানে আমরা বাঙালি 2 টাকা কম পাই সেখান থেকে দেখে নিই। তো ওকে নামাইছিলাম, দেখলাম ওই কী করে। ও ভাবছিল কি ওকে রেখে চলে যাব। তো বাচ্চা পোলাপান খায় না দেখে বলতেছিল মুরগি দেখে যে ওইটা নাও। তা ও যে চিৎকার দিছিল, কান্না করতেছিল যে আমার রেখে যায় না। তো ওকে নিয়ে আবার আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসলাম। যতই হাসি খুশিতে থাকি না কেন, মাঝখানে আবার একাকিত্ব হয়ে যায়, কিছু জনের ধ্যানটা অন্যদিকে চলে যায়। জানি না কবে আমার মন মানসিকতা আবার আগের একটা সাধারণ মানুষের মতো হবে, যেখানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকবে না। আমার মনে হয় না, যতটুকু আমার মন, আমি শিওর দিয়েছিলাম, শিওর দিতে পারি না যে স্বাভাবিক জীবনে আমি আর ফিরতে পারবো কি না। যতই হাসি খুশি থাকি না কেন, আমার মনে হয় যে আমার আগের জীবনটা যদি আমার ফেরত আসতো, কিছু চাই না, টাকা পয়সা কোনো কিছু চাই না, জাস্ট শুধু একটু ভালোবাসা। আর সেই ভালোবাসা মাথার উপরে যদি বাবা মা থাকে, তাদের ভালোবাসা, তাদের ভালোবাসার থেকে আর কোনো বড় ভালোবাসা মনে হয় না। সব ভালোবাসার ভিতরে স্বার্থ থাকে, কিন্তু তাদের ভালোবাসার স্বার্থ থাকে না। কিন্তু এই জীবনটা যার যার আছে, মনে করে তারা খুব লাকি। আর এরকম লাকি জীবনে কখনো কেউ বাবা মাকে কষ্ট দেবেন না। আর আউটসাইডে